গত রাত থেকেই শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখনই তো খেলা জমবে, অনেক জমে যাবে। গতকাল কানাডা প্রথমবারের মতো রাউন্ড অফ 16-এ উঠেছে দক্ষিণ আফ্রিকাকে 1-0 ব্যবধানে হারিয়ে। এবং কানাডা দেশের মাটিতে তারা বিশ্বকাপ আয়োজন করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠে গেল। এখন কি আজকে তো এক দুর্দান্ত খেলা, কারণ আপনারা জানেন রাতে 11টার সময় ব্রাজিল এবং জাপান মোকাবেলা করবে নকআউটের দ্বিতীয় ম্যাচে। এখন যারা জিতবে তারাই কিন্তু পরের পর্বে চলে যাবে, আর যারা হারবে তারাই এখান থেকে বা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশের পথে রওনা দিবে। এখন ব্রাজিল কি পারবে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠতে, বা জাপানি কি ছেড়ে কথা বলবে ব্রাজিলের সাথে? কারণ আমার তো মনে হয় কেউ কারো ছাড় দেবে না, কারণ ব্রাজিল তো 5 বারের চ্যাম্পিয়ন। তারা কোনোভাবেই চাইবে না জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে। আর জাপানও তো চাইবে না, কারণ যেহেতু তারা রাউন্ড অফ 32-তে উঠেছে, তারাও চেষ্টা করবে ব্রাজিলকে হারিয়ে পরের রাউন্ডে উঠতে। যদিও দুই দলের মধ্যে অনেক রেষারেষি রয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। বিশেষ করে জাপানের তো হুমকি দিয়েছে যে তারা ব্রাজিলকে হারাবে। আবার ব্রাজিলও বলেছে তারা জাপানকে ছেড়ে কথা বলবে না, জাপানকে তারা হারিয়েই পরের রাউন্ডে যাবে। ব্রাজিলে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র যে ফর্মে আছে, তাকে যদি আটকাতে না পারে তাহলে জাপানের কোনোভাবেই এই ম্যাচ জেতা সম্ভব না। কারণ আপনারা দেখেন ভিনিসিয়াস প্রথম 3 ম্যাচে যে দুর্দান্ত খেলা খেলেছে, এক কথায় অবর্ণনীয়। এবং তিনি যেভাবে তার অ্যাটাকিং, তার মুভিং, তার রানিং, যেভাবে তিনি এগিয়ে নিয়েছেন দলকে, সেটা আসলে এক কথায় অনন্য। একবারে পাগলা ঘোড়ার মতো কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তার দলকে এগিয়ে নিচ্ছে। এবং জাপানের দলের প্লেয়াররা কিন্তু চেষ্টা করবে ভিনিসিয়াস জুনিয়রকে বেশি পরিমাণে রুখে দিতে, এবং ভিনিসিয়াস জুনিয়রকে যদি তারা রুখতে পারে তাহলে কিন্তু তারা অনেক পথ সফল হবে। দেখা যাক, আমরা আসলে একটা দুর্দান্ত একটা ম্যাচের জন্য অপেক্ষায় আছি। আসলে মনে করি জাপান এবং ব্রাজিলের মধ্যে দুর্দান্ত একটা নকআউটের খেলা হবে, কারণ কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। এদিকে জাপান কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দল এবং সবচেয়ে ভালো দল হচ্ছে জাপান। তারা অবশ্যই ছেড়ে কথা বলবে না, তারাও চেষ্টা করবে এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে ব্রাজিলকে হারিয়ে পরের রাউন্ডে যেতে। যাই হোক, আমরা একটা দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় আছি। আশা করি আমরা একটা খুব সুন্দর উপভোগ্যের একটা ম্যাচ দেখতে পারবো। আপনার কি মনে হয় এই ম্যাচে কারা জিতবে? ব্রাজিল জিতবে নাকি জাপান জিতবে? সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।